দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে নেত্রকোনায় পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি। শহরের পুরাতন কালেক্টরেট মাঠ থেকে কর্মসূচি শুরু হবে। এতে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। জুলাই অভ্যুত্থানের বিপ্লবীদের স্বাগত জানাতে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। পদযাত্রা শেষে নেত্রকোনার জুলাই শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এনসিপি নেতারা। এদিকে এনসিপির জুলাই পদযাত্রাকে ঘিরে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মানুষজন আছে তাদের সাথে তাদের নির্দেশনা দিবে, আলোচনা করবে, কথা বলবে নেত্রকোনার মানুষের সাথে। নেত্রকোনার মানুষের দীর্ঘ এক প্রতীক্ষা ছিল, জুলাইয়ের সম্মুখ সারির সৈনিকদের সাথে কথা বলবে। নেতৃবৃন্দ আসছে, ওনারাও মাঠে কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবে। আর জুলাই আহত যোদ্ধা যারা, ওনারাও আসছে। জুলাই পদযাত্রার অংশ হিসেবে নেত্রকোনাতে পথসভা করবেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতারা। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, পদযাত্রা ঘিরে সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন এবং নেতাকর্মীদের ভিড় কেমন, বিস্তারিত জানাবেন। আপনাকে আমি একটু জানিয়ে রাখি যে আজকে সারা দেশের মতো দেশ গড়তে এনসিপির যে জুলাই পদযাত্রা, সেই পদযাত্রা কিন্তু নেত্রকোনায় আজকে এসে পৌঁছেছে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে নেত্রকোনা জেলা শহরের পুরাতন কালেক্টরেট মাঠ। এই মাঠেই কিন্তু মঞ্চ তৈরি করেছেন স্থানীয় এনসিপির নেতাকর্মীরা। এখানে কিছুক্ষণের মধ্যেই জাতীয় নাগরিক পার্টির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে নাহিদ ইসলাম, আক্তার হোসেন সহ সিনিয়র নেতারা কিন্তু এই মঞ্চে বক্তব্য রাখবেন। এবং ইতিমধ্যেই এই মাঠে কিন্তু এনসিপির নেতাকর্মী সহ স্থানীয় সাধারণ মানুষ কিন্তু এসে জড়ো হতে শুরু করেছেন। আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু পদযাত্রা নিয়ে এই কালেক্টরেট মাঠে এসে তারা প্রবেশ করবেন। তো আমি যদি একটু দেখাতে চাই যে আসলে সকাল 10টায় কিন্তু এখানে এই পদযাত্রা শুরু হওয়ার কথা ছিল, এখনো কিন্তু সেটি হয়নি। তারপর 11টায় কথা ছিল, কিন্তু নেতৃবৃন্দ আসতে একটু বিলম্ব হয়, তারা কিন্তু পরবর্তীতে 12টায় সময় দিয়েছেন। তো আমরা আশা করছি যে হয়তো 12:30টার মধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে এসে প্রবেশ করবেন। এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে কিন্তু যারা শহীদ পরিবার রয়েছে সেই সব শহীদ পরিবারের লোকজনের সাথেও তারা কথা বলবেন। এবং জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে এনসিপির নেতা কর্মীরা কিন্তু বেশ উৎসুক, আগ্রহী হয়ে তারা দাঁড়িয়ে আছেন। এবং জেলার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারাও কিন্তু বেশ তৎপর রয়েছেন আইন শৃঙ্খলা এবং বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থাটির দিকে তারা লক্ষ্য রাখছেন। তো এই ছিল আমার কাছে জুলাই পদযাত্রার নেত্রকোনা থেকে সর্বশেষ পরিস্থিতি।